আপনাদেরকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকা থেকে। আমি এই মুহূর্তে আছি রামগতি উপজেলার চরলমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের এই যে ব্রিক্স ফিল্ড থেকে। সম্প্রতি হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে লক্ষ্মীপুরে যে অর্ধ শতাধিকেরও বেশি রামগতি উপজেলায় অবৈধ ইটভাটা রয়েছে, এই ইটভাটায় কিন্তু প্রশাসন অভিযান শুরু করেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে প্রশাসনের পুলিশ প্রশাসন রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, এছাড়াও কিন্তু র্যাব রয়েছেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন। তাদের সকলের সমন্বয়ে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে। ইতিপূর্বেও কয়েকবারই কিন্তু প্রশাসন অভিযান পরিচালনা করেছেন, কিন্তু বারবারই যারা এই ইটভাটার মালিক রয়েছেন তারা অভিযান যাওয়ার পর আবার তারা তাদের এই ইটভাটাতে তাদের কাজ শুরু করছে। কিন্তু এবার আমরা এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে ঢাকা থেকে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন এবং চট্টগ্রাম থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, লক্ষ্মীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সহ এখানে বিভিন্ন পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা কিন্তু এবার বলছেন যে এই ইটভাটাগুলো একবারে গুড়িয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন। আপনারা শুধু ইটভাটার চুল্লি নয়, যে নতুন কাঁচা ইট রয়েছে কাঁচা ইটও তারা কিন্তু গুড়িয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে উৎসুক জনতার ভিড় মানুষ দেখতে পাচ্ছেন। আসলে ইট ভাটাগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর কাজ করছে। সম্প্রতি পরিবেশ উপদেষ্টাও এই রামগতির ইট ভাটাগুলো নিয়ে তিনি একটি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এছাড়া হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে মূলত আজকে প্রশাসনের একটি বিশাল বহর, প্রায় এই বলা চলে যে শতাধিক প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান তারা আমাদেরকে আরো জানিয়েছেন আগামী 6 দিন পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে। যে সকল অবৈধ ইটভাটা রয়েছে এই অবৈধ ইটভাটাগুলোর মধ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখেছেন আমরা 5টি ভেকু পেয়েছি এবং আমাদের ম্যান পাওয়ার আজকে আছে। আমরা শুরু করব টানা 6 দিন থাকবেন এই লক্ষ্মীপুরে। আমরা এখান থেকে শুরু করেছি, আমাদের টার্গেট আছে অবৈধ ইটভাটা সবগুলো, যেহেতু আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগের একটি নির্দেশনা আছে আমরা সেটি প্রতিপালন করব। এবং গতবার যেগুলো ভাঙার পরেও আবার চালু করেছে, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যেগুলি ভেঙে দেওয়ার পরে আবার চালু করেছে সেগুলিকে একেবারে সমূলে আমরা ভেঙে দেব এবং এটা সরকারি নির্দেশনা আমরা সবাই মিলে। আমাদের মোট 51টি ইটভাটা, এর মধ্যে হচ্ছে কি 49টি অবৈধ এবং এগুলি আমরা আবার পুনরায় ভাঙছি, এই বছর আবার ভাঙছি যেন এগুলো না হতে পারে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর ঢাকা থেকে এসেছি। তো আমার আগে ইউনূস স্যার বলেছেন যে রামগতিতে যে কয়টা অবৈধ ইটভাটা আছে সবগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের অভিযান কার্যক্রম শুরু হয়েছে, আর এর সাথে যে সকল আমাদের সরকারি অন্যান্য দপ্তর সংশ্লিষ্ট আছে, পাশাপাশি আপনারা যারা আছেন সবার পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি। জেলা আছে লক্ষ্মীপুর জেলা কিন্তু এখনো ড্রাম চিমনির অবৈধ ইটভাটা, যেগুলো আমাদের 2001 সাল থেকে এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কারণ যে এইসব ড্রাম চিমনি ইটভাটা প্রতি বছর তৈরি করতেছে এখানে লক্ষ্মীপুর জেলা, এই জন্য আমরা প্রায় সময় চেষ্টা করছি এগুলো বন্ধ করার জন্য। তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযান করা হইলো, এগুলো সম্পূর্ণ বন্ধ হয়নি। এবার আমরা এখানে লক্ষ্মীপুরে যত ড্রাম চিমনি ইটভাটা সহ যত অবৈধ ইটভাটা থাকবে আমরা সবগুলো কার্যক্রম বন্ধ করব। শুধু বন্ধ করব না, যদি কেউ আবার পরিচালনা করার চেষ্টা করে তাদের তো আবার অভিযান চলবে এবং সাথে সাথে তার বিরুদ্ধে আমরা নিয়মিত কোর্টও মামলা করব। কারণ কি এখানে আমরা প্রত্যেক বছর এখানে অভিযান করব, সরকারি অর্থ অপচয় করবো তা হতে পারে না। আমরা এই বছর দেখবো যে ভবিষ্যতে কে চালাইতে পারবো। তো যেটা পরিবেশ ছাড়পত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স নেই সেটা অবৈধ, সবগুলোর বিরুদ্ধে আমরা কার্যকর ব্যবস্থা করব।